Hi, this is Ramesh, and I'm working as a website design, development, and funnel building. তো ওয়েবসাইট ল্যান্ডিং পেজ আর সেলস ফানেল ডিফারেন্ট ওয়ে ইউজ করি ডিফারেন্ট বিজনেসের জন্য ডিফারেন্ট তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যেটা ওয়েবসাইট যখন আমরা কোনো ইউজ করি বেসিক্যালি মেনলি কোনো কোম্পানি, কোনো বিজনেস, কোনো অর্গানাইজেশান, তো তাদের ইনফরমেশান অনলাইন শো করাতে হয়। মানে আমার কোনো বিজনেস আছে, আমার কোনো অর্গানাইজেশান আছে, তো তার ডিটেলস আমরা শো করাতে যাই অনলাইন। তো তার জন্য আমরা ওয়েবসাইট বানাই, বিভিন্ন পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও, যা বিজনেস পারপাসে ইউজ লাগবে। বাট ইউজ হওয়ার জন্য আমরা জিনিসগুলো ইনফরমেশানগুলো শো করতে চাই, সেগুলো বেসিক্যালি আমরা ওয়েবসাইট হিসেবেই সেটা আমরা বলে থাকি। তো ওয়েবসাইটের মধ্যে আমরা একটা ইউজ করে থাকি যেটা হচ্ছে ই-কমার্স, যেটা আমরা কোনো জিনিস সেল করতে চাই, যেটা হচ্ছে কোনো ডিজিটাল প্রোডাক্ট কিংবা কোনো এমনি নর্মাল কোনো প্রোডাক্ট সেল করতে চাই, সেটাকেও আমরা ই-কমার্স ওয়েবসাইট হিসেবে করি। বাট ল্যান্ডিং পেজ আর সেলস ফানেলটা একটু ডিফারেন্ট। এটাতে আমরা বলতে পারি আপনি হয়তো কোনো সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে, এক্সাম্পল যদি কোনো আপনার একটাই প্রোডাক্ট আছে সেটাই আপনি সেল করতে চাইছেন, তো সেখানে আপনি ই-কমার্স সাইট যেমন হয় নর্মালি, যে বিভিন্ন প্রোডাক্টের লিস্টিং, বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরিজ, তো ওখানে ক্ষেত্রে আমরা যদি একটা প্রোডাক্ট নিয়ে করি সেটা খুব সুন্দর দেখাতে লাগে না, দেখতে খুব সুন্দর লাগে না। আর ওটাকে আমি যদি ওখানে ইউজ করেও থাকি অথচ আর মানুষের আই ক্যাচিং হবে না, যেটা মানুষ সেটাকে সেই মুহূর্তে কিনতে চায়। তো সেখানে আমরা কি ইউজ করতে পারি ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ প্রোডাক্টের ওপর বেশ হয়ে থাকে। একটা প্রোডাক্টে তার প্রোডাক্ট পিকচার, প্রোডাক্ট ডেসক্রিপশান, তার যে বিভিন্ন ধরনের আমরা জিনিস ইনফরমেশান দিয়ে একটা পেজের মধ্যে সব কিছু আমরা দিয়ে থাকি, এবং সে যখন সেটাকে পারচেস করতে চাইবে তো সে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমরা সেগুলো ক্রিয়েট করে নিই। তো তাতে কী হয়, কাস্টমার একটা যেহেতু প্রোডাক্ট তার উপরে সব কিছু ডিটেলস জানতে পারলো, ভালো করে বুঝলো, এবং সে জিনিসটা কিনে নেবে। তো এরপর আমরা যদি এটা কিছুটা যাই, যদি সেলস বলেন কিংবা ফানেল অ্যাকচুয়ালি এটা আমরা ইউজ করে থাকি, সেটা ইউজ করে থাকি কোনো ক্ষেত্রে লিডসের জন্য। তো লিডস কি জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে দিই। না, আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, কোনো প্রোডাক্ট সেল করব কিংবা আপকামিং প্রোডাক্ট, বেসিক্যালি কোনো একটা প্রোডাক্ট আমি লঞ্চ করব, কোনো একটা বই লঞ্চ করব, ঠিক আছে। তো তার আগে আমি একটা প্রোমো করলাম। এক্সাম্পল ক্ষেত্রে আমরা যদি বলতে থাকি না, কোনো মুভি রিলিজ হওয়ার আগে তার ট্রেলার রিলিজ হয়, রাইট। তো এখানে কী হয় না, তার কিছু কিছু অংশ দেখানো হয় এই জিনিস, তো সেটা কী হয়, মানুষ আরও আগ্রহ হয় মুভি যখন রিলিজ হবে সেটা দেখার জন্য, রাইট। তো সেই রকম ক্ষেত্রে আমরা প্রি বুকিং যেটা হয়, যদি কোনো বুক লঞ্চ করব কিংবা কোনো প্রোডাক্ট লঞ্চ করব বা অলরেডি লঞ্চ হয়ে গেছে, ইট নট ম্যাটার যে লঞ্চ হয়নি এই ক্ষেত্রেই না, কোনো লঞ্চ হয়ে গেছে কিংবা লঞ্চ হবে, তো সেই ক্ষেত্রে আমরা একটা পেজ ইউজ করব, ঠিক আছে, একটা বানাবো প্রোডাক্টের কিছু ডেসক্রিপশান কিছু দিয়ে। তো ওখানে আমরা একটা ফর্ম রাখবো, যেটা ফর্মটা নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, যেটা দরকার সেই হিসাবে একটা ফর্ম রাখবো। তো যারা ইন্টারেস্ট এই বিষয় নিয়ে আরও জানতে ভবিষ্যতে কিংবা পরে রিলিজ হবে কিংবা রিলিজ যদি হয়ে যায় সেই বিবৃতি আরও জানতে, তো আমরা সেই ডেটাগুলো নেবো তার কাস্টমারের কাছ থেকে। তো আমরা সেখানে যখন কিছু ডেটা আসবে সেই ডেটা আমরা যাতে সেখানে ফরওয়ার্ড করতে পারি তার ইমেল আইডিতে। তো এই জন্য আমরা একটা ফর্ম রাখবো, সেই ফর্মে কী হবে, কাস্টমাররা এসে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে চলে যাবে, ঠিক আছে। এটাই হলো যাদের মানে প্রি বুকিং কোনো লঞ্চ করবে সেক্ষেত্রে আমরা ইউজ করবো। বাট যদি কোনো অলরেডি লঞ্চ হয়ে গেছে তার বই কিংবা কোনো কিছু, তো এইখানে কী হবে, যখনই সে সাবমিট বাটনটা করবে তখনই রিলোডিং হয়ে তার মেইন যে প্রোডাক্ট, যেই পেজটা যে সেল করতে চাইছে সেখানে আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো সেখানে যাওয়ার পর সে আরও ডিটেলসগুলো দেখলো, দেখার পর সে যদি ইন্টারেস্ট থাকলো সেই মুহূর্তে কেনা, তো অটোমেটিক সে কিনে নিল, কোনো অবস্থাতেই কোনো নয়। বাট এখানে ম্যাজিকটা কি না, এখানে ম্যাজিকটা জিনিসটা আমি ক্লিয়ার করে দিতে পারবো, তাহলেই বুঝতে পারবেন আরও সুবিধা। যে কোনো যদি ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ হয় কি, যে আমি
ওয়েবসাইটে আপনি গেলেন, জিনিসগুলো দেখলেন, যদি পছন্দ হলো কিনলেন, না হলে আপনি বেরিয়ে গেলেন, ঠিক আছে? আর আপনি ওখানে কিছু ঢুকছেন না, যদি কোনো যদি ইম্পর্ট্যান্ট না হয় আপনি নিচ্ছেন, ঠিক আছে? কিন্তু সেলস ফানেলের ক্ষেত্রে কী হয়, আমরা কাস্টমারকে ট্র্যাক করি। কীভাবে ট্র্যাক করি না, যেহেতু কাস্টমার প্রথমে আমাদের ল্যান্ডিং পেজে আসার সময় ওখানে তার মেল আইডি, ফোন নাম্বার সব সাবমিট করে গেছিলো এবং আমাদের কাছে ডেটাবেসে সেই অল কাস্টমারের ডিটেলস আমাদের কাছে আছে। তো তখন আমরা কী করব, একটা আমরা ক্যাম্পেইন লঞ্চ করব, ইমেল, যে একটা আমাদের এই মুহূর্তে লঞ্চ, যাদের প্রি লঞ্চিং ছিল, যে লঞ্চ হয়নি, লঞ্চ যখনই হবে সবাইকে আমরা একটা করে মেল, হোয়াটসঅ্যাপ কিংবা নাম্বারে মেসেজ করব আর মেল করব যে আমাদের লঞ্চ হয়ে গেছে, তো আপনি এই মুহূর্তে কিনতে পারেন। তো যেই কাস্টমারগুলো সেই সময় ছিল তারা আবার একটা নোটিফিকেশান পেল। এটা তো সেই মুহূর্তে কিছু কাস্টমার ইনিশিয়েট কিনে নিতে পারবে। যদি কারো সেই মুহূর্তে দরকার থাকে, অবভিয়াসলি সেই কাস্টমার কিনে নেবে। তো এই একবার নয়, যখন আমাদের কাছে তাদের কাস্টমার ডেটা থাকবে, আমরা কাস্টমারগুলোকে ফলো আপ করতে পারবো, যে আমরা কোনো অফার দিলাম, আজকে 10% ডিসকাউন্ট, আজকে এই ফিচার্সটা আমরা আপডেট করছি এখানে, মানে যে কোনো নিউজ মান্থলি আমরা একটা সিকোয়েন্স করবো, অটোমেশন সিকোয়েন্স ফেলে অলরেডি ক্রিয়েট করে রাখবো, যে এই করলে এটা হবে, আজকে এটা রিলিজ হবে, আজকে এই মেল পাবে, এই নোটিফিকেশান পাবে, ঠিক আছে? তো এইখানে কী হবে না, কাস্টমারকে আমরা ট্র্যাক করতে পারবো, যে যখন মেলটা সেন্ড করব কোন কাস্টমাররা মেলটা দেখছে, কারা ওপেন করছে, কারা ওটা ক্লিক করে সেলস পেজে যাচ্ছে। তো যারা যেরকম রেসপন্স করবে তাদেরকে সেই রেসপন্স করবে, সেই মতো তাদেরকে আমরা অফার করতে পারবো। মানে এটা সেলস ফানেলসটা এখানে এতটা ইম্পর্ট্যান্ট। যখন আমরা কোনো কাস্টমার আসলো কিন্তু কাস্টমারটা সেই মুহূর্তে কিছু কিনলো না, ঠিক আছে? তো কিন্তু কোনো মানে এই নয় যে আমরা কাস্টমারটা হারিয়ে ফেললাম, আমরা কাস্টমারটা আমাদের কাছে ডিটেলস আছে, তো আমরা নেক্সট টাইম আবার কোনো SMS করে কিংবা মেল করে আমরা কাস্টমারকে আবার ফলো আপ নিতে পারবো, যে আমাদের এই প্রোডাক্টটা লঞ্চ করছে, আমাদের এই প্রোডাক্টের যদি আবার বিজনেস ফিউচার আমরা অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ করলাম রিলেটেড কিংবা অন্য ক্যাটাগরি, তো তখনও আমরা এই কাস্টমারটাকে আবার নোটিফিকেশান দিতে পারবো যে আমাদের এই নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তো এই ক্ষেত্রে সেলস ফানেলটা ইম্পর্টেন্ট কেন না, নর্মাল ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ যদি কোনো কাস্টমার ভিজিট হয়, সেই ইনিশিয়েট 10% 20% মানে প্রোডাক্টের ওপর নির্ভর করে যতটা কনভার্টেড হবে অডিয়েন্স থেকে কাস্টমার, সেলস ফানেলে কিন্তু তার থেকে সবসময় অনেকটাই বেশি হয়ে থাকে। কারণ আমরা কাস্টমারের কাছে অনেক ডেটা আমাদের কাছে আছে, সেই হিসাবে আমরা কাস্টমারকে ফলো আপ করতে পারবো। কাস্টমার সাথে যদি আমাদের কলার থাকে, তা আমরা তাদেরকে কল করেও ফলো আপ করতে পারবো, যে প্রোডাক্টটার কেন কিনতে চাইছে না, কী প্রবলেম, কী সলিউশন, ফিডব্যাক নিতে পারবো, রিভিউ নিতে পারবো। তো এই জন্যে কাস্টমারের যদি আমরা কোনো সেলস ফানেল ইউজ করি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, তো সেখানে আমরা কাস্টমার বেশি কনভার্ট আমরা সবসময় পেতে পারি, ঠিক আছে? তো অবভিয়াসলি বুঝতে পারলেন যে ওয়েবসাইট শুধুমাত্র ইনফরমেশনের জন্য না, নর্মাল যেগুলো আমরা ইউজ করে থাকি বেসিক, যেটা 1 নম্বর, ওয়েবসাইট শুধু অনলি ফর ইনফরমেশান। বাট যদি কাস্টমার ইনকোয়ারি থাকে, তো সেখানে আমাদের কন্ট্যাক্ট পেজে আমরা সেখানে কাস্টমার মেল করতে পারবে, সেটা আমরা পেয়ে যাবো, সেটা নয়। বাট ওয়েবসাইটে মূলত আমরা এইটাই করে থাকি। ল্যান্ডিং পেজে শুধুমাত্র যদি কোনো সিঙ্গেল প্রোডাক্ট থাকে আমরা কাস্টমারকে ট্র্যাক করবো না, বাট কাস্টমারকে আমরা আরও বেশি ইনফরমেশান দিতে পারবো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। আর লাস্ট হচ্ছে যেটা সেলস ফানেল কিংবা ফানেল যেটাকে আমরা বলে থাকি, ফার্স্ট কাস্টমার যদি কোনো অডিয়েন্স যদি তাদের ডিটেলস দিয়ে নেক্সট লেভেলে মুভ করে যায়, তো কাস্টমার ডেটা আমাদের কাছে থাকে, তো আমরা কাস্টমারকে সবসময় ট্র্যাক করে বিভিন্ন প্রমোশন বিভিন্ন মেল নোটিফিকেশান, বিভিন্ন ফিচার্স আপডেট আমরা করতে সেখানে অনেকটা অডিয়েন্সগুলো কাস্টমারে কনভার্ট হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয় না, আমরা কোনো সময় কোনো প্রোডাক্ট অফার করছি, কোনো ক্যাম্পেইন চালাচ্ছি ফেসবুকে, তো সেই মুহূর্তে হয়তো কাস্টমারের ইম্পর্টেন্ট নেই সেই প্রোডাক্টটা কেনার, ঠিক আছে? তো কিন্তু অনেক সময় কী হয়, সেই কাস্টমারটা যখন প্রোডাক্টটা আমাদের দেখছে বারবার, মেল যাচ্ছে, মানে রিমাইন্ডার হচ্ছে যে এই প্রোডাক্টটা তার রিলেট করছে তার বিজনেসের ক্ষেত্রে কিংবা পার্সোনাল লাইফ, তো
সেই মুহূর্তে না হলেও কি পরে সেই কাস্টমার অডিয়েন্সটা আমাদের কাস্টমারে কনভার্ট হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে। ঠিক আছে, তো এই মুহূর্তে এটাই।